হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, এটা একটা টাইমলেস রিডিং। যখন তোমার সামনে রিডিংটা আসবে তখনকার জন্য তোমার, তুমি যেদিনই এই রিডিংটা তুমি দেখো সেদিন থেকে তুমি তোমার সাথে যা রেজোনেট করে সেটা তুমি পজিটিভভাবে নেবার চেষ্টা করবে। ইভেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমার সাথে কানেক্ট হতে হবে, আর কানেক্ট হতে হলে কি করতে হয় সেটা তোমাদের জানা আছে। হর হর মহাদেব কমেন্ট করবে, কারণ যা কিছু তোমাকে সুখ শান্তি যা কিছু দেবে তোমাকে মহাদেবই দেবে। মহাদেবকেই আমি ইউনিভার্স মনে করি। মহাদেব তোমার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবে। আজকে রিডিংটা করব সৌভাগ্যের চাবি। সৌভাগ্যের চাবি এবার আপনার হাতের মুঠে। দেখুন, আমি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি ভিডিওতে বলে থাকি, আপনি সব, আপনার মধ্যেই সব শক্তি আছে। আপনি চাইলেই আপনার জীবনে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। আমরা সেই পথে হাঁটি না, সেই রকম ভাবনা ভাবি না, আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না। যা বাস্তবে যেটুকু আমাদের শেখানো হচ্ছে, যেটুকু আমাদের বলছে সেটুকুই আমরা করছি। যত নিয়ম আচার, বিহেভিয়ার, যাই কিছু আমরা ছোটবেলা থেকেই গার্জিয়ানদের থেকে মানে তাদের মুখের কথা হচ্ছে আমাদের ব্রহ্মবাক্য। তারা যা শেখাচ্ছে আমরা তাই শিখছি, তারা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি। বাট আসল সত্যটা তো কেউ জানে না। আসল সত্য তোমার ভেতরেই লুকিয়ে আছে। তুমি যদি মনে করো যে আমি আমার কাজে সফলতা আনবো, তবে তোমাকে কেউ বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, দেখব সৌভাগ্যের চাবি এবার আপনার হাতের মুঠে কি করে আপনার হাতের মুঠে এলো দেখে নেব। কাঠগুলো একটু উল্টো পাল্টা হয়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। সৌভাগ্যের চাবি এবার আপনার হাতের মুঠে। দেখবো কি সৌভাগ্যের চাবি আপনার হাতের মুঠে। প্রথমে এসছে একটা দুর্দান্ত কার্ড। আমি কার্ড কখনো নেবার চেষ্টা করি না, ডিভাইন যেটা দেবে সেটার অপেক্ষা করি। ঠিক আছে, দেখব ডিভাইন আজকের কি বার্তা পৌঁছতে চলেছে। গাইড করো ইউনিভার্স। চলে এসছে কুইন অফ কাপস, কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। কার্ড দাও। চলে এসছে আর একটা কার্ড, ফাইভ অফ সোর্স। আর দুটো কার্ড নেব।
ও মাই গড, কার্ডটা নেবো না যখন, নেবই না, আর দুটো কার্ড নেব। দ্য ফুল, কার্ড দ্য ইউনিভার্স, এখানে এসছে ডেট। দেখুন, সৌভাগ্যের চাবিকাঠি আপনার হাতেই আছে। সেটা ইউনিভার্স আপনাকে এমন কিছু সংকেত দিতে চলেছে যেটা আপনি কখনো ভাবতে পারেননি। এইজ অফ পেন্টিকেল, এটা হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে। আপনার যদি অর্থনৈতিক কোনো অনটন বা মানে অভাব থেকে থাকে, সেই জায়গাটা আপনার পরিপূর্ণ হতে চলেছে। মানে অর্থনৈতিক কোনো সংকট যদি আপনার থাকে, সেটা ইমপ্রুভ হতে চলেছে। বাট এত অর্থ আপনার জীবনে আসবে যেটা আপনি কখনো ভাবতে পারেননি। আপনি যেটুকু চেয়েছেন ঈশ্বরের কাছে, তার 10 গুণ আপনি পেতে চলেছেন। কারণ এইসব কয়েন্স এটাই বলে যে ডিভাইন আপনাকে দু হাতে প্রদান করছে। অর্থনৈতিক যদি আপনার কোনো অনটন থেকে থাকে, সেটা ইমিডিয়েট সলভ হতে চলেছে। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি লোন করে থাকেন, আপনি যদি আপনার কর্মে প্রমোশন চান, আপনি আপনার বিজনেসে উন্নতি করতে চান, অনেক দিন থেকে আপনি অপেক্ষা করছেন যে আমার ব্যবসাটা কবে ভালো হবে, আমার জবে কবে প্রমোশন হবে, আমি কবে অর্থনৈতিক অভাব থেকে কষ্ট পাওয়ার থেকে দূর হব, অর্থনৈতিক অভাব আপনার কবে মিটবে। এই সমস্ত চিন্তা ভাবনা যখন আপনি করছেন, তবে অবশ্যই ইউনিভার্স আপনাকে কিছু প্রদান করতে চলেছে। সেটাও আপনাকে এতটাই আশীর্বাদ করতে চলেছে, এতটাই অর্থ আপনাকে দিতে চলেছে, যেটা আপনি সারা জীবনেও খেয়ে শেষ করতে পারবেন না। এত অর্থ আপনার জীবনে আসছে। এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে। এই কুইন অফ কাপসের এনার্জিটা হচ্ছে আপনার অর্থনৈতিক যে অভাবটা মিটতে চলেছে। দেখুন, আমাদের যখন গাড়ি বাড়ি অর্থ প্রচুর থাকে, আমরা তখন রাজা মহারাজার মতো সময় কাটাই। সেই সুখ ভোগটা আমরা পেতে চাই, যে আমার জীবনে যেন পর্যাপ্ত অর্থটা আসে, আমি যেন আপনি হয়তো দেখা গেল অল্পেতেই সন্তুষ্ট, আমি যেন ভালো থাকতে পারি, আমার সময়গুলো যেন ভালো যায়, আমার কর্মজগৎটা যেন ভালো যায়। এই যে আপনার ম্যানিফেস্ট করছেন, আপনি অন্তরাত্মায় চ্যান্ট করছেন, আপনি যে আপনার জীবনে ইমপ্রুভ দেখতে চাইছেন, সেই জায়গাটা আপনার ইমপ্রুভ হতে চলেছে। এতটাই সফলতা আপনার আসতে চলেছে। ইভেন আপনার হয়তো অনেক শত্রু আছে, আপনি শত্রুর থেকে মুক্তি পেতে চাইছেন। শত্রুর সঙ্গে আপনার হয়তো দেখা গেল এমন একটা সম্পর্ক, দুজন দুজনের প্রতি এতটাই ক্ষিপ্ত, এতটাই অশান্তি, যে আপনার তার সাথে সর্বক্ষণ আপনি শত্রুকে নিয়ে লড়াই করছেন। যে শত্রুর সঙ্গে আপনি লড়াই করছেন, সেই শত্রুর সঙ্গে আপনি লড়াই করাটা বন্ধ করে দিন। দেখুন, আপনি যত তাকে অ্যাভয়েড করবেন, যত তাকে ভুলে যাবেন, তত শত্রু তো আপনার থেকে দূরে সরে যাবে। এটা আপনি যদি করতে পারেন, তাহলে দেখবেন
শত্রু আপনার থেকে বহু দূরে সরে যাবে। শত্রুকে কখনোই আপনি মনের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আপনি মুখে যেটা বলছেন বলে যান, কিন্তু অন্তরাত্মা দিয়ে আপনি কখনোই কিছু বলতে যাবেন না। কারণ আপনি যেটা বলতে যাবেন, আপনি মনে করেন অভিশাপ করছেন, আপনি হয়তো তাকে নানান কথা বলছেন, আপনি তার খারাপ চাইছেন, এগুলো আপনি করা বন্ধ করতে হবে। আপনি যখনই এগুলো বন্ধ করবেন, তৎক্ষণাৎ দেখবে শত্রু আপনার থেকে দূরে সরে যাবে। দেখুন, উনি আপনাকে যাই বলছে, যাই করছে, আপনার সঙ্গে হাজার রকম অন্যায় করছে, বাট আপনি যদি নীরব থাকেন, আপনার যদি কোনো প্রতিক্রিয়া না থাকে, অটোমেটিক ইউনিভার্স তাকে তার কর্মের সাজা দেবে। এই বিশ্বাসটা, এই ভরসাটা আপনার মনের মধ্যে রাখতে হবে। শত্রুর সঙ্গে লড়াই করে কেউ কোনোদিন শত্রু থেকে মুক্তি পায়নি। শত্রু থেকে মুক্তি পেতে হলে এই রাস্তাগুলোই আপনাকে আজমাতে হবে। আপনার জীবনের খুশি আপনি আনতে পারবেন। আপনার হাতের মুঠেই সব কিছু আছে। এই কথাগুলো আমি কেন বলি বারবার, যে আপনারা যেন বুঝতে পারেন যে সত্যি যেটা, সেটা আমরা মানতে পারি না। সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি। আজকে আপনার সঙ্গে শত্রু এসে লড়াই করছে, আপনার সঙ্গে নানান কথা বলছে, নানান অত্যাচার করছে, ঠিক আছে, তার বিনিময়ে আপনি কিছু বলবেন না সেটা বলবো না, অবশ্যই বলবেন। লিগেল কথা বলবেন, লিগেল ভাবে তার সঙ্গে কথা বলবেন, বাট অন্তর দিয়ে, অন্তর আত্মা দিয়ে কখনো তাকে অভিশাপও করবেন না, কখনো তাকে গাল দেবেন না, কখনো তার ছায়াও মারাবেন না। দেখবেন শত্রু আপনি তার তেজ কমিয়ে দেবে। এখানে দ্য ফুল মুনের এনার্জি, কারণ আপনার ভাগ্য ভালো আছে, আপনার সময় ভালো, বর্তমান সময়টা আপনার জন্য খুবই ভালো। আপনি এই ভালো সময়টাকে নিজেকে একবার দেখার চেষ্টা করুন। আপনার ভাগ্যে পরিবর্তন আছে যখন, তাহলে নিশ্চয়ই আপনি আপনার সুখ শান্তি অবশ্যই পাবেন। এখানে ডেটের কার্ড এসছে। ডেট মানে, যে আমি বললাম, আপনি যেভাবে বিহেভ করছেন সেটাকে আপনি যদি চেঞ্জ করেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার যা কিছু নেগেটিভিটি আছে সব কিছু ডেট হয়ে যাবে, সরে যাবে আপনার জীবন থেকে, হামেশায় হামেশায় কি জন্য সরে যাবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। সব শক্তি আপনার হাতের মধ্যে আছে, সব শক্তি আপনার মধ্যে আছে। আপনি চাইলে আপনার শক্তি দিয়ে আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে পারবেন। টেন অফ কয়েন্স, কার্ড দ্য ইউনিভার্স, হ্যাংম্যানের কার্ড এসছে, পেজ অফ সোর্সের কার্ড এসছে, সিক্স অফ ওয়ানের কার্ড এসছে, আর একটা কার্ড নেব, চলে এসছে, দ্য হারমিটের কার্ড এসছে, বটম অফ দ্য ডেক এসছে ফোর অফ ওয়ান কার্ডটা, এটা একটা বিবাহ বন্ধনের কার্ড। ঠিক আছে, এখানে অনেকেই আছে যে রিলেশন নিয়ে প্রবলেমে আছে। আপনারা যদি রিলেশনে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি আপনার রিলেশনে ইমপ্রুভ দেখতে পাবেন। কারণ
যারা আপনাকে অবহেলিত মনে করছে, যারা আপনাকে মানে অ্যাভয়েড করছে, যার জন্য আপনি সবকিছু করেছেন, সেই মানুষটা আপনার থেকে সরে গেছে। তবে ধৈর্য রাখুন, সেই মানুষটা আপনার কাছে সরে আসবে, আরে সরি, আপনার কাছে চলে আসবে। আপনার থেকে যে সরে গেছে সে আবার আপনার কাছে চলে আসবে। আপনাকে সেজন্য কি করতে হবে? আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ভাগ্য যখন আপনার সাথ দেবে তখন দেখবেন অটোমেটিক সবকিছু ঠিক হতে থাকবে। সেটা আপনার অর্থনৈতিক দিক হোক, রিলেশন হোক, আপনার বিজনেস হোক, আপনার পরিবার হোক, আপনার শত্রু হোক, এনি প্রবলেম আপনার দেখবেন ধীরে ধীরে সলভ হতে শুরু করেছে। কারণ এটা একটা সলভেরই কার্ড, প্রবলেম সলভের কার্ড, অর্থনৈতিক সলভের কার্ড। যে অর্থনৈতিক কোনো সংকট থেকে থাকে সেটা ইমিডিয়েট সলভ হতে চলেছে। আপনার ঋণ ধার, আপনার মানে পাওনা টাকা, হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই পাওনা টাকা আদায় করতে পারছেন না, সেই পাওনা টাকা আপনি ফেরত পাবেন। ঠিক আছে, এখানে হ্যাংম্যানের কার্ড এসছে। এই হ্যাংম্যানের কার্ডটা আপনাকে অনেকটাই বিভ্রান্ত করে ফেলছে। আপনি যে একটা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন সেটা নিতে পারছেন না। চারিদিক থেকে যেন প্রবলেম আপনাকে ঘিরে ধরেছে। সেই প্রবলেম আপনাকে যখন ঘিরে ধরেছে, সেই নেগেটিভ এনার্জি থেকে আপনাকে একটু সরে আসতে হবে। আপনি মনে মনে এটা ভাবতে হবে, যেটা হচ্ছে আমার ভালোর জন্য হচ্ছে, যেটা হবে সেটা আমার ভালোর জন্য হবে, যেটা আপনার সেটা আপনারই থাকবে, কেউ সেটা কেড়ে নিতে পারবে না। সেটা আপনার ভালোবাসা হতে পারে, আপনার অর্থ হতে পারে, আপনার হয়তো সবাই, আপনার ফ্যামিলি, আপনার প্রতিবেশী, আপনার অফিস কলিগ, আপনার বিজনেস জায়গা, আপনাকে সবাই সম্মান করছে, ভালোবাসছে। সেই ভালোবাসা, সেই সম্মান আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনার যা গুণ আছে সেই গুণ কেড়ে নিতে পারবে না। কারণ আপনার ভাগ্যে আছে যেটা, সেটা আপনারই আছে। আপনি যেটা অর্জন করেছেন, যেটা আপনি ইনকাম করেছেন, আপনি নিজে কষ্ট করে অর্জন করেছেন, সেটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। আর সেটাও যদি কেউ কেড়ে নেয়, সেটা তার বেশি দিন যাবে না, সে ভালো থাকতে পারবে না। বাট আপনি তখন নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করবেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, পজিটিভ রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার ক্ষতি হওয়াটা 4 ডবল আপনি ফল পাচ্ছেন, সুফল পাচ্ছেন। আপনার হয়তো 10 টাকা হারিয়ে গেছে, আপনি 10,000 টাকা পেয়ে গেছেন। আপনার ভাগ্য যখন সাথ দেবে তখন আপনাকে কেউ কোনোভাবেই হারাতে পারবে না। এখানে এসছে পেজ অফ সোর্সের কার্ড এসছে। আপনি কোনো টার্গেট নিতে চলেছেন, কোনো কিছু করতে চলেছেন। আপনি কোনো রিলেশন নিয়ে কোনো প্রবলেম সলভ করতে চাইছেন, ইভেন আপনার কর্মজগতে কোনো প্রবলেম নিয়ে সলভ করতে চাইছেন, এনি প্রবলেম আপনি সলভ করতে পারবেন। পেজ অফ সোর্স আপনাকে আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেবে। ঠিক আছে, এখানে 6 অফ 1 কার্ড এসছে। এই 6 অফ 1ও আপনাকে অনেকটাই সফলতা দেবে। এই 6 অফ 1 আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেবে। যে মানুষটা আপনার সঙ্গে অন্যায় করেছে, যে মানুষটা ভুল করেছে, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটার জন্য আপনি অপেক্ষা করছেন, সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে। এটা সবটাই আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কি চাইছেন, আপনি যেটা চাইবেন সেটাই আপনি করতে পারবেন। সব শক্তি আপনার হাতের মুঠে আছে। আপনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে, আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনি পাবেন। দেখুন, একটা কথা সবসময় আমি বলি যে আপনারা অন্তরাত্মা দিয়ে ইউনিভার্সের কাছে উইশ করুন। দেখুন, আপনার জীবনের সমস্যা এত তাড়াতাড়ি মিটে যাবে, আপনার তখন ডিভাইনের প্রতি, ইউনিভার্সের প্রতি একটা মানে ভালোবাসা জন্মাবে। তখন আপনি নিজে থেকেই বলবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্সকে
সরি বলতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হবে। আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এতটুকু তো আমরা করতেই পারি, তাই না? জীবনে সুখী থাকতে গেলে সুখটাকে খুঁজে নিতে হয়, ঠিক আছে? সেই সুখটাকে খুঁজতে হলে আমাদের ভগবানের শরণাপন্নে যেতে হয়। ভগবান যা কিছু দেবার সবই দিয়ে রেখেছে, আপনার ভাগ্যে সব আছে। আপনি চাইলেই আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু আমাদের সেই রকম মন মানসিকতা নেই। আমরা যদি একবার পজিটিভ চিন্তা করি, পরক্ষণে হয়তো নেগেটিভ চিন্তা করছি, কোনো নেগেটিভ কারোর সাথে আলোচনা করছি, নেগেটিভ মানুষের সঙ্গে মেলামেশা করছি, অন্যায় করছি, ভুল করছি, বাট সে তার সাজা তো আমাদের পেতে হবে, ঠিক আছে? আমরা যদি সবসময় ভগবানের কাছে ভালোটাই চাই, তাই তো? কিন্তু আমরা যে অন্যায়গুলো করে রেখেছি, সেই অন্যায়গুলো তো আমাদেরকেই ভোগ করতে হবে। সেটা তো ভগবান বলে দেননি যে তুই এটা কর, অন্যায় কর, তুই ভালো কর, কোনোটাই বলে দেয়নি। এই জন্য বলবো সব কিছু আপনার হাতের মুঠে আছে। আপনি কি করবেন? আপনি কোন পথে চলবেন? কি করলে আপনার ভালো হবে? কি করলে আপনি ভালো থাকতে পারবেন, সেইগুলো দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার নিজেকে ফোকাস করতে হবে, কারণ আপনি সারাদিন কি করছেন, কি বলছেন, ঠিক আছে? ঠিক করছেন না ভুল করছেন, আপনি ন্যায় করছেন না অন্যায় করছেন, এগুলো আপনাকে আপনাকে আপনারই বুঝতে হবে। আপনার চাবিকাঠি আপনার হাতেই আছে। আপনি আপনার চাবিকাঠি দিয়ে আপনার ভাগ্যের দরজা খুলতে পারবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি যে আপনার একটু শত্রুরও প্রবলেম আছে, যে শত্রু আপনার সঙ্গে অন্যায় করছে, শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে, শত্রুর সাথে আপনি কোনোভাবেই পেরে উঠছেন না, কারণ এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে, 5 অফ 1-এর কার্ড এসছে। এই 5 অফ 1-এর কার্ড হচ্ছে একটা ঝগড়া ক্যাচাল অশান্তি, মানে বলে না যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বনিবনা নেই, তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, ব্লক করে দিচ্ছে, আপনাকে অ্যাভয়েড করছে, অন্য কোনো রিলেশনে জড়িয়ে যাচ্ছে। বাট সেই ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আপনার কি ভুল আছে, সেই ভুলগুলোকে সংশোধন করেন। আপনি ভুল, আপনার ভুল আপনি যখন সংশোধন করবেন, তখন অটোমেটিক দেখবেন আপনার ভাগ্যের তালা খুলে যাবে। আমরা কথা বলতে বলতে মিথ্যে কথা বলি, আমরা কথা বলতে বলতে কথার মধ্যে অন্যায় কথা বলি, বাট সেগুলো কিন্তু আমরা কোনো সময় ফিল করি না, কোনো সময় ভেবে দেখি না এটা কি বলেছি, এটা ওনাকে কি বললাম, কাকে দুঃখ দিলাম, কাকে সুখ দিলাম, এগুলো কিন্তু আমরা কখনোই ফলো করি না। এগুলোকে তোমার ফলো করতে হবে, তাহলে দেখবে তোমার ভাগ্য তোমার হাতের মুঠোয় আছে, তোমার সৌভাগ্য তোমার সাথেই আছে, ইভেন তোমার হাতের মুঠোয় আছে। তুমি চাইলে ভালো থাকতে পারো, তুমি চাইলে খারাপ থাকতে পারো, সম্পূর্ণটা ডিপেন্ড করছে তোমার উপরে। দেখো সত্যটা কেউ বলবে না, ট্যারো রিডিং করে যেই প্রবলেমগুলো আসে, যেই প্রবলেমগুলো তোমাদের মধ্যে আসছে, ইউনিভার্স কার্ডগুলো দিচ্ছে, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে আমাকে গাইড করছে ইউনিভার্স, আমি সেই গাইড মতো চলার চেষ্টা করব। তারপরেও যদি মনে করছো যে তোমার প্রবলেম সলভ হচ্ছে না, একটু সময় লাগবে, 6 মাস 1 বছর সময় লাগবে। 6 মাস 1 বছর ডিভাইনের সাথে বা ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে থাকতে হবে। তোমার নিজেকে নিজের ফোকাস করতে হবে, নিজে কি করছো, কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, কাকে কি বলছো, কোনটা ভুল করছো, কোনটা অন্যায় করছো, এগুলোকে তোমার ফোকাস করতে হবে। কন্টিনিউ 6 থেকে 1 বছর তোমাকে 365 দিন তোমাকে ফলো করতে হবে। এই 365 দিন তুমি ফলো করার পরে দেখবে তুমি মানে এতটাই রাজস্বী সুখ তুমি পাবে, রাজস্বী সুখ তুমি পাবে। আমি তোমাকে কথা দিলাম, তোমার জীবনে এমন কোনো প্রবলেম আসবে না যাতে তুমি কষ্ট পাও। করে দেখো, দেখবে সত্যিই জীবনটা খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবে।
এখানে দেখো 4 অফ সোর্সের কার্ড এসছে। তোমার বাড়িতে কারো বিয়ে হতে পারে, তোমার বিয়ে হতে পারে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, ইভেন তোমার বিবাহিত স্ত্রী বা হাজবেন্ড ছেড়ে চলে গেছে, সে ফিরে আসার অপেক্ষা করছো, সে মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে। কারণ 4 অফ সোর্স হচ্ছে রিলেশনশিপটাকে স্ট্রং করতে চলেছে, ঠিক আছে? যা কিছু করার সবকিছু তুমি করতে পারবে, তোমার মধ্যেই সেই শক্তি আছে। আমি যেভাবে বলছি সেভাবে যদি তুমি চলার চেষ্টা করতে পারো, তবে দেখবে সৌভাগ্যের চাবিকাঠি তোমার হাতেই আছে। তুমি চাইলে তোমার সৌভাগ্যকে ফেরাতে পারবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।